সেভেন সিস্টার যদি আমরা এই যে চিকেন নেক বন্ধ করে দিলে সম্পূর্ণ এটা আলাদা হয়ে যাবে। বেগম জিয়ার সময়ও এই সার্কটা চালু ছিল, কিন্তু এই ভারতের আধিপত্য এবং ভারতের অস্ত্রের ভাষায় কথা বলার কারণে তাদের এই সার্কের কার্যক্রমটা বন্ধ ছিল। আজকে ভারত আমাদের প্রতিবেশী, পাকিস্তান থেকে আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করে আমরা আলাদা হয়ে যাই। কিন্তু দেখুন আজকে ভারতে যে একবারে মানে বোকার স্বর্গে বাস করার মতো যে পেহেলগামে যে দুর্ঘটনা ঘটেছে, আমরা কোনোভাবে হত্যা রাজনীতি পছন্দ করি না, কিন্তু এটাও আপনার সাথে সাথে দেখতে হবে যে নাটক তৈরি করে একজনের দোষ আরেকজনের চাপিয়ে দেওয়া। যেমন শেখ হাসিনা তখন বলতো বিএনপি জামাত মানে, এবং কোথাও জঙ্গির নাটক সাজিয়ে সাধারণ মানুষগুলোকে কিভাবে মানে বোমা বেঁধে তাদেরকে আহত করে তাকে আইনে আশ্রয় দেয়। এইটা একটা ছিল শেখ হাসিনার একটা অন্যতম একটা প্রক্রিয়া, যে ক্ষমতায় দীর্ঘায়িত থাকার কারণে। আজকেও সেই ধরনের শেখ হাসিনা যখন ভারতে আছে আমরা বিশ্বাস করতে পারি না, এবং এই মোদী সরকারও বিশ্বাস করে না। কারণ ওই যে যুক্তিগুলো দিত যে জঙ্গি হামলা, এবং ভারতও কিন্তু এই জঙ্গি হামলার নামে যে পাকিস্তান থেকে জঙ্গি হামলা, তো আসলে এই জঙ্গি হামলা না, এটা হচ্ছে ভারতের এই মুহূর্তে বিভিন্ন প্রদেশে কিন্তু ওরা নিজস্ব স্বাধীনতার জন্যে তারা স্লোগান দিচ্ছে, বিভিন্ন ধরনের তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো সামনে নির্বাচনকে ব্যাহত করার জন্য এই মোদী সরকার বিভিন্নভাবে চাচ্ছে পাকিস্তানের দিকে জনগণকে একটু অন্যদিকে ফেরানোর জন্য চেষ্টা করছে। আজকে এই ভারত খণ্ড খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তারা প্রত্যেকে দেখেন এই ভারত আজকে সেভেন সিস্টার নিয়ে কথা বলে। সেভেন সিস্টার যদি আমরা এই যে চিকেন নেক বন্ধ করে দিলে সম্পূর্ণ এটা আলাদা হয়ে যাবে। এই আলাদা হয়ে যাবে এইটা, তারপর অন্যান্য প্রদেশগুলোকে তারা স্বাধীনতার জন্য তারা বিভিন্ন আন্দোলন চালাচ্ছে। তো এইটা হচ্ছে কি যে ভারত আজকে যে পর্যায়ে গেছে যুদ্ধের জন্য পাকিস্তানের সাথে, এইটা আমি মনে করি বুমেরাং হয়ে যাবে। কারণ পাকিস্তান এমনই একটা দেশ, যেমন ওরা কিন্তু ভারত আক্রমণ চালানোর পরে ওরা প্রতিরোধ করছে, পাকিস্তান কিন্তু আগে না। অতএব এখানে পাকিস্তানের পক্ষে চীন আছে, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। এবং আমি মনে করি বাংলাদেশেরও এই মুহূর্তে যেটা ইউনূস সরকার চাচ্ছে যে আমাদের প্রস্তুতি, আমাদের প্রতিরক্ষা হিসেবে আমাদের দায়িত্ব পালন করা উচিত। আমরা সন্ত্রাসের পক্ষে না, আমরা শান্তির পক্ষে। সেই শান্তির পক্ষে থাকতে গেলে আজকে অনেকে ওই যে ভারতে যারা বাস করতেছে আওয়ামী লীগের দোসররা, তারা নিজেরা একটু সুরসুরি পাচ্ছে যে আমরা মনে হয় এখান থেকে পরাজিত করে বাংলাদেশে আবার ঢোকার জন্যে। আমি মনে করি এই বাংলাদেশ আজকে ভারত যে অবস্থানে আছে, এই ভারত কোনোভাবে টিকে থাকতে পারবে না। এইটা খণ্ড বিখণ্ড হয়ে মোদির পরিণতি হবে, এবং ভারত এই মুহূর্তে একটা পরাজয়ের মানে আমরা লক্ষণ দেখতে পারতেছি।